আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখবো আমরা পাইথনের মাধ্যমে খুব সিম্পল একটা ভাইরাস কিভাবে তৈরি করতে পারি, এবং এটা কিন্তু খুব ডেডলি একটা ভাইরাস হবে, যেটা আপনার মানে কি করবে, আপনার এসডি কার্ডে অসংখ্য প্রায় হাজার হাজার লাখ লাখ ফোল্ডার তৈরি করে আপনার পুরো রোম ফুল করে ফেলবে, মানে এসডি কার্ড সম্পূর্ণ ফুল করে ফেলবে, প্লাস এত পরিমাণে ফোল্ডার তৈরি করবে যে আপনি আপনার ফাইল ম্যানেজার থেকে কোনো ফোল্ডারই আর খুঁজে বের করতে পারবেন না, প্লাস আপনার ফোন হ্যাং হয়ে যাবে, কারণ ও মানে আপনার পুরো এসডি কার্ড ভরে ফেলবে, একদম স্টোরেজ যতটা থাকবে পুরোটা। মানে ভাইরাসটা খুব সিম্পল, কিন্তু আপনি যদি রান করতে পারেন কারো ফোনে, যদি রান করাইতে পারেন বলতে ওর ফোন কিন্তু পুরো মানে অবস্থা 12টা বাজিয়ে ফেলতে পারবেন। আর আমি এছাড়াও কিছু ভাইরাস তৈরি করছি, যেমন কিভাবে আপনি যদি একটা কোড, মানে একটা কিছু স্ক্রিপ্ট আমি পাইথনের, ওটা জাস্ট আপনার যে কোনো একটা আপনার টুলস বা আপনার বানানো কোনো একটা টুলসের মধ্যে যদি জাস্ট আপনি ওই কয়টা পাইথনের লাইন বসায় দেন, তাহলে কি করবে, ওই কোডটা তো ওই প্রপারভাবে কাজ করবে, প্লাস ব্যাকগ্রাউন্ডে তার যত ইমেজ আছে, মানে তার যত ফোনে ছবি টবি আছে, ভিডিও ভিডিও, এগুলো সব আপনার কাছে আইসা পড়বে, এবং এটা সে বুঝতেও পারবে না। আবার আরও কিছু আরও কোড আছে যেগুলা আপনি জাস্ট যদি রান করেন, তার ফোনে যত জায়গায় যত পাইথন ফাইল টাইল আছে বা এসএস ফাইল মানে ব্যাশ ফাইল যা কিছু আছে, ওগুলো আপনার কাছে এসে পাবে। তো এগুলো কিন্তু অবশ্যই আমি ইউটিউবে আপলোড করবো না, আপনাদের যদি লাগে আমার ইনবক্সে বলবেন, আমার ফেসবুক আইডি আমি এখানে দিয়ে দিব, প্লাস আমার টেলিগ্রামও দিয়ে দিব, আপনারা নক করবেন, এবং সব পেইড হবে অবশ্যই এই জিনিসটা। তো আমরা শুরুতেই আমাদের কোড এডিটরে চলে যাই, এবং কোড এডিটরে গিয়ে আমরা একটা নতুন ফোল্ডার তৈরি করি, এবং ফোল্ডারটার নাম দিলাম ভাইরাস ডট পাই, আপনারা যে কোনো নাম দিতে পারেন। আচ্ছা, এখন এটার জন্য আমার এই কোডটা তৈরি করার জন্য আমাদের তিনটা মডিউলের প্রয়োজন হবে। প্রথমত ওএস মডিউল, অপারেটিং সিস্টেমের জন্য, অপারেটিং সিস্টেম কমান্ড, তারপর হচ্ছে র্যান্ডম মডিউল, সাবলাইট ডেটা মডিউল, এবং স্ট্রিং মডিউল, এসটিআরআইএন স্ট্রিং মডিউল। এই তিনটা মডিউলের কিন্তু আপনাদের প্রয়োজন হবে। আচ্ছা, এখন আমি সরি এসটিআরআইএন। আচ্ছা, এখন আমি এখানে কি কাজ করতে পারি, আমি এখানে একটা ভেরিয়েবল নিচ্ছি ফোল্ডার নেম, ফোল্ডার নেম ইকুয়াল, আচ্ছা ফোল্ডার নেম কি করবে, আচ্ছা ও কি করবে, আমি একটা ইন্ট স্ট্রিং নিলাম, এবং ডট জয়েন, এবং ও কি করবে, র্যান্ডম, র্যান্ডম মডিউল থেকে টিএইচ আই ও চয়েস, এইচ ও সরি আই এস ই, সিও এখানে এস ই হবে না, মেবি সি এস হবে, সি এইচ ও আই সি ই এফ, এইচ ও আই সি এফ এটাই হবে। আচ্ছা, এরর দিলে তখন আমরা ফিক্স হয়ে নেবো। তারপরে আমি এখান থেকে আর কি করবো, স্ট্রিং মডিউলটাকে কল করে এখান থেকে, আচ্ছা আমি পুরো কোডটা একবারে বুঝি, এক্সি ডট এক্সি ডট ওয়ার্কস, এক্সি লোয়ার কেস স্ট্রিং ডট এক্সি লোয়ার কেস। ওকে ফাইন। এখন এখানে কেস সমান সমান আমি দিয়ে দিলাম 10। আচ্ছা, এর মানেটা আমি আপনাদের বুঝাই। আচ্ছা, প্রথমত এটা জয়েন একটা মেথড, এবং কোনো মেথডকে কল করার জন্য অবশ্যই আমাদের ডট তারপর মেথডের নাম রাখতে হয়। আর শুরুতে যদি কিছু না থাকে তাহলে ডট মেথডটা কাজ করবে না, মানে ডট কাজ করবে না, মেথডটাও কাজ করবে না। এই জন্য আমি শুরুতে একটা আমি ইন্ট স্ট্রিং দিছি, যেন আমি মেথডটা ইউজ করতে পারি, জয়েন মেথডটা। জয়েন মেথডটা আমি কেন ইউজ করবো আমি বলি। আমি প্রথমে দেখেন র্যান্ডম মডিউল থেকে চয়েসটাকে কল করছি, তো এই র্যান্ডম ডট চয়েস কি করে, ও বিভিন্ন কিছু র্যান্ডমলি চয়েস করে, হ্যাঁ। আর কি চয়েস করে আমি কিন্তু ওটাই বলে দিচ্ছি। এই স্ট্রিং মডিউল থেকে আঁকছি লোয়ার কেস, দেখছি লোয়ার কেস মানে হচ্ছে ছোট হাতের এবিসিডি গুলো সব এখানে আছে। স্ট্রিং ডট লোয়ার কেসের মধ্যে ছোট হাতের এ বি সি ডি ই এফ জি এরকম 26টা অক্ষর আছে। আর ওই 26টা অক্ষর থেকে র্যান্ডমলি যে কোনো একটা 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 অক্ষর চয়েস করবে। এখন কয়টা টোটাল চয়েস করবে, এরকম 10টা চয়েস করবে। আর এই 10টা অক্ষরটাকে একসাথে জয়েন করবে হচ্ছে জয়েন মেথড। আশা করি আপনারা বুঝতে পারছেন। আচ্ছা, এরপরে আমি আর একটা ভেরিয়েবল নিই, এবং এটার নাম হচ্ছে, এটা ফোল্ডার নেম, তো এটার নাম দিচ্ছি হচ্ছে ফোল্ডার পাথ, মানে আমার এইটা কোথায় সেভ হবে, হ্যাঁ। এখন ফোল্ডার পাথের মধ্যে আমি দিব ওএস ডট পাথ, এবং সরি এখানে অবশ্যই আমার জয়েন মেথডটা, জয়েন মডিউল মেথডটা কল করতে হবে, ওএস ডট পাথ ডট জয়েন, এবং এখানে আমি আমার এসডি কার্ডের ঠিকানা দিয়ে দেবো, এসডি কার্ড, অবশ্যই কোলন ইউজ করতে হবে, ফ্ল্যাশ ইউজ করতে হবে, এসডি কার্ড। এখন এই এসডি কার্ডের মধ্যে আমি কি করব, এসডি কার্ডের মধ্যে আমি আমার এই যে ফোল্ডারের যে নেমটা, মানে আমার যে নতুন যে ফোল্ডার তৈরি হবে, ওই ফোল্ডার নেমটাকে পাস করে দিব, সিম্পল।
আচ্ছা এখানে মানে এই কোডটা এখানে শেষ করতে হবে। আচ্ছা ফোল্ডার নেমটাকে দিয়ে দেবো। আশা করি এতটুকু আপনারা বুঝতে পারছেন। এরপর আমি আর একটা কমান্ড রান করবো, os ডট মেক ডিস, মানে মেক ডিরেক্টরি আর কি। এই কমান্ডের মাধ্যমে আমরা ফোল্ডার তৈরি করব, এবং ফোল্ডারটা তৈরি করব হচ্ছে কোথায়, যে ফোল্ডার পাথ, ফোল্ডারের পাথ লোকেশনটা যেখানে দিছি অর্থাৎ এসডি কার্ডের মধ্যে আর কি আমরা সেট করব। এবং এখানে আমার একটা দিতে হবে যে মানে এটা সত্যি সেভ হইতেছে কিনা, exist exist ওকে ইকুয়াল tr exist ট্রু, ওকে ফাইন। মানে এই ফোল্ডারটা এই পাথে সেভ হয়েছে এটা নিশ্চিত করলাম এখন। আচ্ছা এখন কিন্তু আমার কোডটা রেডি, মানে আমাদের 4 লাইনের মধ্যেই কিন্তু। আচ্ছা আমি যদি এটা রান করি, আচ্ছা দেখেন আমার এই যে এসডি কার্ডের মধ্যে জাস্ট দুইটাই ফোল্ডার, ভাইরাস আর হেডারেট। খুব দুঃখজনক ভাবে বাকি ফোল্ডারগুলো আমার ডিলিট করতে হয়েছে এই ভাইরাসটা প্র্যাকটিস করতে গিয়ে। আচ্ছা আমি একদম শুরু থেকে দেখো। আচ্ছা আমি যদি আমার এসডি কার্ডে যাই, সিডি এসডি কার্ড, এবং অবশ্যই আমার ফোল্ডারের নাম ছিল হচ্ছে ভাইরাস, আমি ভাইরাস নামটা দিয়েছি। এখন এবার যদি এখানে আমি ভাইরাস ডট পাই ফাইলটা পাওয়া যাবো। যদি আমি এটা রান করি পাইথন ভাইরাস ডট পাই, আচ্ছা এখানে কি লিখছে, এসটি এক্সি লোয়ার কেস, আচ্ছা আমাদের এই বানানটা বলছে ও আচ্ছা এখানে আমি সি দেই না, এ এ এস সি ডবল আই, এ এস সি ডবল আই। আচ্ছা এখন যদি আমি আবার যদি আমি টোটাল রান করি, আচ্ছা আমি যে আমার ফোল্ডার তৈরি হয়েছে কিনা আমরা একটু দেখি। ও এই যে আমার একটা কিন্তু দেখেন র্যান্ডম একটা ফোল্ডার তৈরি হয়েছে। আচ্ছা তো এখন আমি আমার টুলসটাকে আর একটু মডিফাই করবো তাহলে অবশ্যই, কারণ একটা ফোল্ডারে তো আর একটা ফোল্ডারে আসলে 4 KB দখল করে। এখন আপনি যদি এরকম 1000 বা 1 লাখ ফোল্ডার তৈরি করেন তাহলে দেখেন 1 লাখে 4 দিলে আপনার 40 জিবির মতো হয়তো হয়ে যায়। মানে আপনার সিস্টেম ক্রাশ করার জন্য ইজি, কারণ 40 জিবি স্টোরেজ হয়তো কারোই ফাঁকা থাকে না। মানে আপনি এরকম জাস্ট এটা 1-2 মিনিট রান করলেই ফোনের অবস্থা। আচ্ছা এখানে আমি একটা করছি, আমি যেহেতু এই যে কাজটা বারবার করতে চাচ্ছি এই জন্য আমি এখানে একটা হুইল ট্রু ফাংশনটা, হুইল ট্রু লুপটা ব্যবহার করবো, মানে এটা আজীবন চলতেই থাকবে, কখনো থামবে না। এবং এর মধ্যে আমি আরেকটা কাজ করি, ট্রাই স্কেপ দিয়ে দিই, মানে কখনো যদি কোনোভাবে ইরর দেয় যেন কোডটা না থামে যায়, এটা যেন চলতেই থাকে। এবং আমি সবকিছুই এই ট্রাই এর মধ্যেই নিয়ে নিলাম। আর যদি কোনোভাবে ট্রাই না করতে পারে, মানে এই কোডটা কাজ না করে ইরর দেয়, তাহলে কি করবে, পাস, জাস্ট ওটা পাস করে দিবে, মানে ইগনোর করে দিবে আর কি, ওটা ইগনোর করবে। আচ্ছা এখন যদি আমি এই ফোল্ডারটা আমি আবার রান করি, সিম্পলি দেখেন এরকম আপনার জাস্ট কাজ হবে ভিকটিম। মনে করেন আপনি এর মধ্যে আরেকটা দিবেন, কি বলে আরেকটা টুলস চালাতে পারবেন ভিকটিমকে। তো সিম্পলি ওই টুলসটা থাকবে আর মাঝখানে আর কি ব্যাকগ্রাউন্ডে এই কাজটা চলবে। কিছু মিনিট টাইম নেবেন, ফর এক্সাম্পল 1-2 মিনিটের মতো, এবং ততক্ষণে কিন্তু ব্যাকগ্রাউন্ডে কিন্তু কোডটা চলতে থাকবে। এখন যদি আমি আপনারা বুঝছেন যে আপনাদের কথার মধ্যে জাস্ট কয়েক সেকেন্ডের মতো আমি কথা বলছি আপনাদের সাথে টুলসটা রান করার পর। এখন যদি আমি জাস্ট কন্ট্রোল জেড প্রেস করে টুলসটা থামাই দিই এবং আমার এসডি কার্ডে যাই, ওই যে আমার এসডি কার্ড অলরেডি লোডিং মারা শুরু করে গেছে। এবং দেখেন আমার এসডি কার্ডের অবস্থা 12টা বাজে। কারণ এখান দিয়ে যদি মনে করেন যে আমার কাঙ্ক্ষিত ফোল্ডার আমি কোনো সময় খুঁজে যাবো না। কয়টা ফোল্ডার হয়েছে আমি একটু কাউন্ট করি, 9451টা ফোল্ডার হয়ে গেছে জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যে। এখন চিন্তা করেন আপনি যদি 2-3 মিনিট এই ফোনটা ব্যাকগ্রাউন্ডে রান করেন বা একটু বেশি সময়, আপনার মেমোরির অবস্থা কিন্তু 12টা বাজে ফেলবে। আর ফোল্ডার যদি বেশি থাকে তাহলে কিন্তু আপনার এসডি কার্ডে ঢুকতেও টাইম বেশি লাগবে। এই যে, একদম মানে আপনার ফোন পুরো 12টা বাজে। তো আর আমার কাছে যে পেইড টুলস গুলো আছে যেগুলোর মাধ্যমে আপনার যে ভাইরাস গুলো, মানে যে কোড গুলো সিম্পল একটা কোড আপনি জাস্ট ওটা কোন একটা টুলস এর মধ্যে ব্যাকগ্রাউন্ডে লাগাই দিলেন, জাস্ট ওই টুলসটাও কেউ ইউজ করতে পারবে। আর তার ফোনে যত ছবি আছে বা পাইথন বিভিন্ন ফাইল আছে ওগুলো কিন্তু আপনার কাছে চলে আসবে, এবং এটা সে বুঝতেও পারবে না। এই টুলসটা আমি ইউটিউবে আপলোড করবো না, আপনাদের লাগলে আমার ইনবক্স থেকে নিয়ে নেবেন, ভিডিও ডিসক্রিপশনে আমার আইডি থাকবে, এবং অবশ্যই এটা পেইড হবে কিন্তু।